আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাতে চাই। ভারত কেন চ্যাম্পিয়ন, ভারত কেন বিশ্ব সেরা, ভারত কেন এক আত্মা এক মন কথা বলা হয়েছে। চলুন জানার চেষ্টা করি যে কেন আসলে আমি ভারতকে নিয়ে কথা বলি। প্রত্যেকটার উত্তর মিলবে আজকে আপনাদের এই ভিডিওতে। ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় টি-20 বিশ্বকাপ জয়ের পর যে কাজটা করেছে সেটা রীতিমতো পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছে। সেটা কি জানেন? তার সাপোর্টিং স্টাফদের থেকে বেশি অর্থ তিনি নিতে চান না, সেটা অস্বীকার করেছেন। জয় সাহেব দেয়ার পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, যা আপামর ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে গিয়েছে। এবার বলুন যে আসলে কেন তিনি টাকাটা ফিরিয়ে দিয়েছে। কারণটা জানেন? কারণটা হচ্ছে তার জন্য অতিরিক্ত যে টাকা বরাদ্দ করা হয়েছিল তার সতীর্থ যে সাপোর্টিং স্টাফরা রয়েছে তাদের জন্য কেন নয়, সমান পরিমাণ সকলের খেটেছে, সবাইকে সমান পরিমাণ ভাগ দিতে হবে, এজন্য তিনি টাকাটা ফিরিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে ভালো জায়গা, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে এক মন এক আত্মা। এক প্রতিবেদনে জানা গেছে যে একই কাজ করেছেন রোহিত শর্মাও। একজন নেতা যখন তার সহকর্মীদের জন্য এত ভালো একটা জায়গা ছেড়ে দেয়, এত বড় মোটা অঙ্কের লোভনীয় অফারটা ছেড়ে দেয়, সেই দলের পক্ষেই আসলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। রোহিত শর্মার এই কাজটা ভারতীয় টি-20 বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বকাপের পরে সমস্ত সাপোর্ট স্টাফদের জন্য সমান অর্থ যেন নিশ্চিত হয়, সেজন্য তার জন্য যে মোটা অঙ্কের টাকা বরাদ্দ হয়েছিল সেটা তিনি নিতে অস্বীকার করেছেন। জয় শাহের টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন। সাপোর্টিং স্টাফদের সমান অর্থ পাওয়া নিশ্চিত করতে নিজের পুরস্কারের মতো অর্থ ত্যাগ করার প্রস্তাব দিয়েছেন তিনি নিজেও, এমনটা সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই উঠে এসেছে। টি-20 বিশ্বকাপে ভারতীয় দল জেতার পর বিসিসিআই ভারতীয় দলকে 125 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিল। দ্রাবিড়ের 5 কোটি টাকা পাওয়ার কথা ছিল। কোচ দ্রাবিড়েরই এর মধ্যে 5 কোটি টাকা পাওয়ার কথা ছিল। সেখানে টিম ইন্ডিয়া দ্রাবিড়ের সাপোর্ট স্টাফ অর্থাৎ বোলিং কোচ, আপনি বোলিং কোচের কথা মনে আছে, পার্স মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, তারা 2.5 কোটি রুপি করে পাওয়ার কথা ছিল। 2.5 কোটি টাকা করে যখন পাওয়ার কথা ছিল, এই সিদ্ধান্তই জানিয়েছিল আসলে বিসিসিআই। এটা যখনই রাহুল দ্রাবিড় জানতে পেরেছে যে সে পাচ্ছে 5 কোটি আর তার সাপোর্টিং স্টাফরা পাচ্ছে 2.5 কোটি, তখন সঙ্গে সঙ্গে তিনি সেই টাকা নিতে অস্বীকার করেছেন। দিস ইজ দ্য টিম ওয়ার্ক। এইটা হচ্ছে টিম ওয়ার্ক। এই জন্যই তারা চ্যাম্পিয়ন। স্বভাবতই দ্রাবিড়ের এই ত্যাগ পুরা ক্রিকেট বিশ্বে, ক্রিকেট দুনিয়া তাকে কুর্নিশ করেছে। এরপর এক ভারতীয় সংবাদ মাধ্যম দাবিও করেছে যে একই কাজ করেছেন রোহিত। টি-20 বিশ্বকাপ জয়ী টিমের ক্যাপ্টেন, এবং এই বিষয়টা নিশ্চিত হতে চেয়েছেন যে টি-20 বিশ্বকাপ জয়ী অন্যান্য টিমের সবাই, ওই টিমের যেন সবাই সমান অর্থ পায়, এটা নিশ্চিত করতে হবে। তাহলেই কেবল রোহিত সেই টাকাটা গ্রহণ করবে। আর রোহিত তার ভাগের যে অতিরিক্ত টাকা সেটাও নিতে তিনি অস্বীকার করেছেন। এরপরই নাকি আসলে দ্রাবিড়ের ঘটনাটি সামনে এসেছে যে দ্রাবিড়ও তো এই কাজ করেছে, রোহিত শর্মা সেম কাজটা করলো। বাবারোস থেকে ভারতের যখন চার্টার ফ্লাইটে টিম ইন্ডিয়া আসছিল, সেখান থেকেই এক সংবাদ মাধ্যম কর্মীকে একজন জানিয়েছিল যে অধিনায়ক রোহিত শর্মা তার পুরস্কারের অর্থের বৈষম্য দেখে রীতিমতো অসন্তুষ্ট। প্রত্যেকে যাতে সমান মাত্রায় ভালো বেতন পান এবং তার নিশ্চিত করার জন্য তার অতিরিক্ত যে ভাগের অর্থ সেটা নিতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন। এরপরই নাকি বিসিসিআই পাওয়ার অ্যান্ড কন্ডিশন কোচ, ফিজিও, বিশ্লেষক, অন্যান্য সহায়তা কর্মীদের প্রত্যেককে 2 কোটি করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মজার বিষয়টা হচ্ছে ভারতের হয়ে টি-20 বিশ্বকাপে রোহিত শর্মা তার শেষ টি-20 ম্যাচ খেলে ফেলেছেন। বিশ্বকাপ জয়ের পরই তিনি এবং বিরাট কোহলি অবসরের ঘোষণাও দিয়েছেন। এবারে টি-20 বিশ্বকাপে ভারত রোহিত শর্মার নেতৃত্বে একটা ম্যাচও না হেরে ট্রফি জিতেছে। টি-20-র 1 নম্বর দল হিসেবে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে ক্রিকেট প্রেমীদের। কেন এই অর্জন, কেন তারা বিশ্ব সেরা? তার মূল কারণটা হচ্ছে এই ধরনের ক্যাপ্টেন্সি, এই ধরনের কোচিং। যে দলের কোচ, যে দলের ক্যাপ্টেন অর্থের স্বার্থ ছেড়ে দিতে পারে, সকলের স্বার্থ সমান করে দেখে, এক মন এক আত্মা নিয়ে পৃথিবীতে তারা বসবাস করতে চায়। এত লোভনীয় টাকা, 5 কোটি টাকা লোভ যারা নিমিষেই ছেড়ে দেয়, সবাই সমান ভাগ চায়, সবাইকে সমান দিলে আমি অর্থ নেব, সেই দলের পক্ষেই আসলে বিশ্ব ট্রফি জেতা সম্ভব। সেই দলটাকেই আমাদের কুর্নিশ করা উচিত। এজন্যই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন, এজন্যই রোহিত শর্মা বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, এজন্যই রাহুল দ্রাবিড় বিশ্ব চ্যাম্পিয়ন কোচ। এই জন্যই ভারত সেরা, এই জন্যই তাদেরকে নিয়ে আমি আলোচনা করি। তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে।
শুধুমাত্র টাকার লোভটাই বড় নয়, বরং এই টাকার লোভ সামলে আমরা যদি একটা টিম ওয়ার্ক করতে পারি, সেটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে নেওয়ার জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায়। ভারতকে দেখে সেটা শিখুন।